যারা সচেতন মানুষ, যারা খবর রাখেন, তারা খবর নেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খবর নেবেন। প্রতি বছর কতগুলি বাচ্চা 5+ হয় এবং তার মধ্যে কতগুলি বাচ্চা তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। দেখা যায় একটা বছরে 10 থেকে 15 থেকে 20 এই সংখ্যক শিশুরা তারা 5+ বয়সে পৌঁছয়। অর্থাৎ একটা ক্লাসে, একটা সংসদে, একটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু 15 থেকে 20-র বেশি বাচ্চা ভর্তি হওয়ার কথা না। যেগুলো ছোট ছোট স্কুল, বিভিন্ন সংসদে যেখানে 2টো করে স্কুল আছে। এইবার এই 15 জনের মধ্যে 15 জনই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এমনটা নয়। তার কারণ যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি ক্ষেত্রে ভর্তি হয়। এবার কেন হয়, বেসরকারির সাথে সরকারির পার্থক্য কোথায়? একটা মূল পার্থক্যের কথা বলি। মোটামুটি আপনার আশেপাশে আপনি খবর নিয়ে দেখবেন, এই ছোট ছোট জায়গাতে, আমি সেন্ট জেভিয়ার্সের কথাতে যাচ্ছি না, সাউথ পয়েন্টের কথাতেও যাচ্ছি না, এই যে ছোট ছোট স্কুলগুলো বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে, সেগুলো অধিকাংশ হয়েছে 1989 বা তার পরবর্তী সময়ে, যখন প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে এবং দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে একজন শিক্ষক তার উপরে 5টা ক্লাসের দায়িত্ব ন্যস্ত হয়ে আছে। সেসব ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভর্তি করেছেন এবং এই যে প্রথা, এই প্রথাটা কিন্তু বহমান ধারায় চলে আসছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে 30:1 কথা, 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক। সেটা কিন্তু ক্লাসের জন্য বলছে না, বলছে স্কুলের জন্য। এবং সেই নিরিখে যেখানে ধরুন 10 জন ছাত্র ভর্তি হচ্ছে একটা ক্লাসে, সেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4, অর্থাৎ 5টা ক্লাসে যদি 10-এর গড় হয় তাহলে 50 জন ছাত্র থাকে এবং 50 জন ছাত্র মানে আপনার 2 জন শিক্ষক থাকে। এবার সেই 2 জন শিক্ষকের